চিন্তার ভাঁজ পড়ারই কথা। কারণ অদৃশ্য শত্রুর সাথে লড়াই করা আর অন্ধের মতো বক্সে ফাইট করা একই কথা। অন্যদিকে যুদ্ধের এই টানটান উত্তেজনার মধ্যেই রাশিয়ার বিখ্যাত নিউজ এজেন্সি স্পুটনিক এক বোমা ফাটানো খবর নিয়ে হাজির হয়েছে। তাদের হাতে আসা গোপন তথ্য মতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের ওপর হামলার এক ফাইনাল ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করে ফেলেছে। স্পুটনিকের রিপোর্টে বলা হয়েছে যে ওয়াশিংটন আর তেল আবিব গোপনে এক হয়েছে ইরানকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্য। জানুয়ারি 2026-এর সময় দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসন মনে করছে এখনই হচ্ছে ইরানে হামলা করার সেরা সময়। কারণটা রাজনৈতিক এবং অর্থনৈতিক। বছরের পর বছর অবরোধের কারণে ইরানের অর্থনীতি এখন বেশ নড়বড়ে, আর দেশের ভেতরেও কিছু মানুষ সরকারের ওপর বিরক্ত। ট্রাম্পের উপদেষ্টারা তাকে বুঝিয়েছেন যে ইরান এখন ভেতর থেকে দুর্বল, তাই এখনই যদি বাইরে থেকে একটা বড় ধাক্কা দেওয়া যায় তবে ইরানের সরকার হয়তো টিকতে পারবে না। আর এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে যুক্তরাষ্ট্র। তারা ভাবছে ইরানের জনগণকে উস্কে দিয়ে সরকার পতন ঘটাবে। রাশিয়ার রিপোর্ট বলছে ইসরায়েল তাদের F-35 ফাইটার জেটগুলোকে তেল ভর্তি করে রেডি রেখেছে এবং তারা যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষায় আছে। তাদের টার্গেট হলো ইরানের নিউক্লিয়ার সাইটগুলো এবং IRGCর হেডকোয়ার্টার। কিন্তু ইরান কি আর এতই বোকা যে তারা হাত গুটিয়ে বসে থাকবে? ইরান এই ব্লুপ্রিন্ট বা নকশার খবর পেয়েও একদম ঠান্ডা মাথায় আছে। তারা যুক্তরাষ্ট্রের এই গোপন প্ল্যানকে পাত্তাই দিচ্ছে না। উল্টো ইরান হুঁশিয়ারি দিয়েছে যে যদি তাদের উপর কোনো হামলা হয় তবে তারা ইসরায়েলের হাইফা এবং তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেবে। ইরানের সুপ্রিম লিডার পরিষ্কার বলেছেন যে তারা যুদ্ধ শুরু করবেন না, কিন্তু কেউ যদি তাদের সাথে পাঞ্জা নিতে আসে তবে তাকে এমন শিক্ষা দেয়া হবে যা ইতিহাসে লেখা থাকবে। যুক্তরাষ্ট্রের এই ব্লুপ্রিন্ট শেষ পর্যন্ত বুমেরাং হবে কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু ইরানের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তারা যে কোনো পরিস্থিতির জন্য কোমর বেঁধেই নেমেছে। এই পুরো নাটকের মধ্যে সবচেয়ে জঘন্য এবং বিশ্বাসঘাতকের পার্ট প্লে করছে তুরস্ক। এরদোয়ান মুখে মুসলিম বিশ্বের বন্ধু সাজলেও কাজের বেলায় তিনি যে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না সেটা আবারও প্রমাণ হলো। ইরান যখন একাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো পরাশক্তির সাথে লড়াই করছে তখন তুরস্ক পেছন থেকে ছুরি মারার পায়তারা করছে। তুরস্কের সেনাবাহিনী ইরানের বর্ডারের ভেতরে ঢুকে একটি বাফার জোন তৈরি করার প্ল্যান করছে। তাদের যুক্তি হলো যুদ্ধ লাগলে ইরান থেকে লাখ লাখ শরণার্থী তুরস্কে ঢুকে পড়বে, তাই তারা আগে ভাগেই ইরানের জায়গা জমি দখল করে সেখানে কাঁটাতার দিতে চায়। এটাকে সোজা বাংলায় বলে মির্জাফরি। প্রতিবেশী দেশ হিসেবে তুরস্কের উচিত ছিল ইরানের পাশে দাঁড়ানো, কিন্তু তারা উল্টো যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তুরস্কের এই বাফার জোন তৈরির আসল উদ্দেশ্য নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। সমরবিদরা বলছেন তুরস্ক আসলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তারা ভাবছে যুক্তরাষ্ট্র ইরানকে সাইজ করবে আর সেই ফাঁকে তুরস্ক ইরানের কিছু জমি দখল করে নেবে। এরদোয়ানের এই চালকে অনেকেই বলছেন অত্যন্ত শেয়ানা রাজনীতি, কিন্তু ইরান তুরস্কের এই মতলব খুব ভালো করেই ধরে ফেলেছে। IRGC আঙ্কারাকে কড়া ধমক দিয়ে বলেছে যে বর্ডারের 1 ইঞ্চি ভেতরেও যদি তুর্কি সেনা পা দেয় তবে তাদের পা ভেঙে দেয়া হবে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা কোনো বাফার জোন টোন বোঝে না। তাদের সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তারা কাউকে ছাড় দেবে না, তা সে প্রতিবেশী হোক বা পরাশক্তি। তুরস্ক যদি মনে করে থাকে যে যুক্তরাষ্ট্রের দালালি করে তারা পার পেয়ে যাবে তবে তারা ভুল ভাবছে। ইরানের বর্ডার গার্ডরা এখন আঙুল ট্রিগারের উপর রেখে বসে আছে এবং তারা যে কোনো অনুপ্রবেশকারীকে পরপারে পাঠিয়ে দিতে প্রস্তুত। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের মতো। যে কোনো মুহূর্তে একটা দেশলাইয়ের কাঠি জ্বলে উঠলেই মহা বিপর্যয় শুরু হয়ে যাবে। একদিকে সাগরে যুক্তরাষ্ট্রের নাজেহাল অবস্থা, অন্যদিকে মাটির নিচে ইরানের গোপন মিসাইল সিটি, তার উপর তুরস্কের মতো ঘরের শত্রু বিভীষণ। পেন্টাগন ভেবেছিল তারা সহজেই ইরানকে কাবু করে ফেলবে, কিন্তু IRGC প্রমাণ করে দিয়েছে যে তারা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। ইরানের এই অনড় অবস্থান এবং সাহসিকতা দেখে বিশ্ববাসী অবাক। ট্রাম্প প্রশাসন এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থায় পড়েছে। কারণ হামলা করলে তেলের দাম বেড়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধসে পড়বে, আর হামলা না করলে তাদের প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তবে IRGC তাদের শেষ কথা বলে দিয়েছে যে তারা লড়াইয়ের ময়দান ছেড়ে এক চুলও নড়বে না। এখন দেখার বিষয়